দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত ইডির বড় খবর নিঃসন্দেহে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত ইডির এস বসুরায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। 1 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বাজেয়াপ্ত। দুর্নীতির লাভের টাকা সংস্থার অ্যাকাউন্টে ছিল দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। ওই সংস্থায় কি দুর্নীতির আরও টাকা ঢুকেছে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। আরো একটা ছবি দেখাই। থানা, পুলিশ, আইন আদালত নয়, বিচার চালায় গ্রাম কমিটি। বিচারে ধার্য টাকা দিতে না পারলেই একঘরে করা নিদান গ্রাম কমিটির মাতব্বরদের। এমনই আজব নিয়ম পূর্ব মেদিনীপুর নন্দকুমারের সোন্দলপুরে। গ্রাম কমিটির ফতোয়ায় একঘরে গ্রামের 19টি পরিবার। অভিযোগ, গ্রামের কোনো অনুষ্ঠান, পুজো পার্বণে যোগ দিতে পারেন না তারা। বিডিও, স্থানীয় বিধায়ক, জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। তিনি এই নিয়ম চালু করেননি, আগে থেকেই এই নিয়ম চালু রয়েছে দাবি গ্রাম কমিটির সভাপতি রঞ্জিত হাজরার। আমাদেরকে গ্রাম থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে। কেন বলতে অন্যায়ের প্রতি গ্রাম কমিটির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম এই কারণে। কি অন্যায় বলতে কি, ওনারা মানে কি বলা যায়, আমাদেরকে কোনো কিছু মানে করলে আমরা আইনে যেতে পারবো না, থানা পুলিশকে জানাতে পারবো না, আগে গ্রামকেই জানাতে হবে। গ্রামের কথা অমান্য করলে আপনাকে ওই সামাজিক বয়কটের কোপে পড়তে হবে। ফিশারি চাষ করছিলাম, নিজেদের জায়গায় করছিলাম, কিন্তু গ্রামের হুইপ জাপি করছে 3000 টাকা করে না দিলে তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না। আমরা টাকা দিতে পারিনি। আমরা গ্রামকে অনুরোধ করলাম যে এই বছরটা চাষ করতে দেওয়া হোক, চাষ করলে আমরা টাকা মিটিয়ে দেবো, কিন্তু গ্রাম হুইপ জারি করলে কোনো কথা শোনা হবে না। টাকা যদি দিতে পারো চাষ করো, নাহলে চাষ করার দরকার নেই। না না, ওদের এরকমভাবে তো কিছু বয়কট আর কি কিছু করার নেই। একমাত্র ওই মানে অনেক ঘটনাগুলো আগে ঘটেছে, আমাদের আসার আগে থেকেই ঘটেছে। বর্তমানে ওগুলো এমন কিছু ব্যাপার নয়। এমন কিছু ব্যাপার নয় বলতে মানে এই যে পুজোতে অংশগ্রহণ করতে না, পুজোতে বলি শুনুন গন্ডগোল টোল হয় তো, ঝগড়াঝাটি একটা তো হয়, সেই নিয়ে মনের মধ্যে না মিল থাকার জন্য পুজোতেই অংশগ্রহণ করে না, এছাড়া অন্য কোনো কথাতে কিছু নেই। আমরা এখন আছি, আগে থেকে নিয়ম যে আসছে সেই নিয়মেই চলছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজধানী এক্সপ্রেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যাত্রী। খবর সম্প্রচারের পর অবশেষে নড়েচড়ে বসল রেল পুলিশ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে শিয়ালদা জিআরপি। 27 জুন ট্রেনে ফেরার পথে রাজধানী এক্সপ্রেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা মৌসম ঘোষ। তদন্তে নেমে 27 জুন রাজধানী এক্সপ্রেসে যাত্রী তালিকা সংগ্রহ করে পুলিশ। মৌসম ঘোষের পাশের সিটে যাত্রীকেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। মিসিং হয়ে গেছে বলে আমাদের বললো, ওখান থেকে একটা মিসিং ডায়েরি করতে বলেছে। আমরা দমদম থানায় ডায়েরি করলাম, তারপরের দিন আবার এসে দমদম থানায় ডায়েরি করেছি, অনেক দিন হলো, কিন্তু আমরা সেরকম কিছু পারছি না। আমাদের কিছু যাওয়ার নেই। ও আমার সন্তানের তুল্যও বলবো না, সন্তানই বলতে গেলে। রাজধানীর মতো ট্রেন থেকে তার লাগেজ পাওয়া গেল, মোবাইল পাওয়া গেল, তো মানুষটাকে পাওয়া গেল না। এটাকে আমার বড় রহস্যজনক মনে হচ্ছে। আমি এখনো বুঝে উঠতে পারছি না যে এটা কি হলো। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, আমরা বাদ দিইনি। আমরা শিয়ালদা জিআরপিতে ডায়েরি করতে গেছি, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার ডায়েরি নেয়নি। তখন আমরা এই মানসিক অবস্থা নিয়ে আমরা দমদম থানায় যাই, গিয়ে অনুরোধ করে ওরা ডায়েরিটা নেয়। 28 তারিখে মানে আমি গেছি স্টেশনে, 12 নম্বর প্ল্যাটফর্ম পুরো আমি খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। তো সন্ধ্যেবেলার দিকে জিআরপির কাছে মানে সন্ধ্যাবেলার দিকে রিং হয়েছে ফোনটা। জিআরপি না আরপি বলেছিল 6 নম্বর প্ল্যাটফর্মের স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে, ওইখানে ওনাদের ক্যাম্প আছে, ক্যাম্পের ওখানে লাগেজ, ব্যাগ, ফোন সব আছে। ব্যবসায়ীকে গুলিকাণ্ডে সুবোধ সিং এর 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয় সুবোধকে। বিহারের বেউর জেলে বসেই 4 থেকে 5টি ডাকাতির প্ল্যানের অভিযোগ। ব্যারাকপুরেই কয়েকটি তোলাবাজি, খুনের ঘটনায় যুক্ত সুবোধ সিং। ল্যান্ড কোর্টের কাছে ওরা প্রেয়ার করেছিল, আয়ো 10 দিনের জন্য পিসি ল্যান্ড কোর্ট 7 দিনে গ্রান্টেড করেছে। মামলা কি করে হয়ে গেল? জেল অথরিটি তো কেস স্টার্ট করতে পারতো, ওর নামে তো একটাও কেস নেই। 7 বছর থেকে যে কোনো জেলে হোক একটা তো কেস হবে। কোনো এখানে কি রিকভারি হয় না? তাহলে ওখানে তো রিকভারি হতে পারতো। ওনার নামে কোনো একটাও কেস নেই কি ওনার কাছে কোনো মোবাইল পাওয়া গেছে সুবোধ সিং এর নামে? না, এটাই তো জানা দরকার কি কিভাবে কথা বলতো।